আজকের সব থেকে বড় খবর, অযোগ্যদের ছাড়া হবে না, প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে, এমনটাই দাবি বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জির। হাইকোর্টে আবার মামলা হবে, টাকা ফেরতের মামলা। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। মডিফিকেশন রায়ে বলা হয়েছে যারা অযোগ্য নয় তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন, কিন্তু তাতেও চাকরিহারাদের একাংশ খুশি নয়। তাদের দাবি তারা স্কুলে যাবেন না যতদিন না পর্যন্ত যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ হচ্ছে বা যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে বা এসএসসির পক্ষ থেকে। আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রী জানিয়েছেন 21 তারিখে যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশিত করা হবে এবং শুধু শিক্ষক নয়, শিক্ষাকর্মীদের জন্য তারা সুপ্রিম কোর্টে যাবেন যাতে করে তাদেরও রক্ষা কবচ দেওয়া হয় 31শে ডিসেম্বর পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই মডিফিকেশন রায়ে আদৌ কি খুশি চাকরিহারারা? তারা কি স্বস্তিতে রয়েছে? রাজ্য সরকার সাময়িক স্বস্তিতে রয়েছেন। 6 মাসের বেতন পাবেন কি পাবেন না এই নিয়েও সংশয় তৈরি হয়েছে, বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা অযোগ্য, যদিও বিরোধীদের দাবি, বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি বলছেন যে যোগ্য অযোগ্যর লিস্ট পাবলিশ করতে পারবে না রাজ্য এবং এসএসসি। কিন্তু মডিফিকেশন রায়ে যেহেতু বলা হয়েছে যোগ্যরা স্কুলে যাবেন, কিন্তু অযোগ্যদের ছাড়া হবে না, প্রত্যেকের টাকা ফেরত চাইবে তারা। এই নিয়ে আদালতে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে, মামলা উঠবে আদালতে, এমনটাই কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছেন বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি। বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জির দাবি যারা অযোগ্য, প্রায় সংখ্যাটা 8,000-এর কাছাকাছি, তাদের প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হবে। তারা ইতিমধ্যেই প্রস্তুত থাকুক যাতে করে মুখ্যমন্ত্রীর কাছে তারা টাকাটা চেয়ে নেয়, অর্থাৎ টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন যোগ্যদের বঞ্চিত করে, তারা প্রস্তুত থাকুক টাকা ফেরত দেওয়ার জন্য 12% সুদের হারে। বন্ধুগণ, আজকের সব থেকে বড় খবর, টাকা ফেরতের মামলাও হবে, পরিষ্কার জানালেন বিক্রম ব্যানার্জি। বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি বলছেন যে মুখ্যমন্ত্রী সব জানতেন, মুখ্যমন্ত্রীর যে প্ল্যান রয়েছে ABCDE, সেখানে পরিষ্কার তার A প্ল্যান ফেল, B প্ল্যানও ফেল হবে, অর্থাৎ তার সমস্ত প্রচেষ্টা ফেল হবে। আপনারা সবাইকে বিশ্বাস করুন, সকল রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করবেন না, এমনটাই বিস্ফোরক দাবি বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জির। একই সঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম বলছেন এখনও খেলা বাকি রয়েছে, প্রত্যেকের চাকরি যাবে, যারা দুর্নীতি করেছে পুরো প্যানেলেই বাতিল হবে, শুধু এসএসসি নয়, প্রাইমারি আপার প্রাইমারি কিন্তু টার্গেটে রয়েছে, কারণ দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, যোগ্যদের বঞ্চিত করে চাকরি দেওয়া হয়েছে, এবং প্যানেলে যদি কোথাও একজনও যোগ্য বঞ্চিত হয় তাহলে সেই প্যানেল বাঁচবে না। বন্ধুগণ, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এই দুর্নীতি পরিকল্পিত দুর্নীতি, এই দুর্নীতির নেপথ্যে রয়েছে কালীঘাট, এবং অবশ্যই টাকা ফেরত লাগবে যারা অযোগ্য তাদের। কারণ ভারতবর্ষে সংবিধান রয়েছে, দেশটা আইনে চলে, আইন বিচার, সেখানে যদি কেউ দোষী প্রমাণিত হয়, দুর্নীতি প্রমাণিত হয়, তাহলে আইন অনুসারেই তার অ্যাকশন হবে বা শাস্তি হবে। বন্ধুগণ, কোনো সরকার দুর্নীতিকে বাঁচাতে পারবেন না, যেমনটা দাবি আইনজীবীদের। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।